একসাথে বাবা মা আর বড় ভাইকে হারিয়ে নির্বাক বাপ্পি ও নিহান। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যেন পুরো পৃথিবীটাই তছনছ হয়ে গেল দুই ভাইয়ের। যেখানে ডাক্তার দেখিয়ে সুস্থ ভাইকে নিয়ে ফিরে আসার কথা ছিল, সেখানে বাবা মা ভাই তিনজনের জন্যই খোঁড়া হয়েছে কবর। আর তাদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত ধরতে হয়েছে বাপ্পি ও নিহানকে। তিনজনের এমন রহস্যজনক মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না স্বজনরাও। শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দেহলা গ্রামের আধাকড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হয় প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না এবং প্রতিবন্ধী ছেলে নাইমের। জানা যায়, সম্প্রতি প্রতিবেশী চাচা রফিকুল ইসলামের পরামর্শে প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য ঢাকায় যান মনির হোসেন ও তার স্ত্রী। 29শে জুন ঢাকার মগবাজারের একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। সেদিন রাতে তাদের তিনজনকে রান্না করা খাবার সরবরাহ করেন রফিকুল ইসলাম। খাবার খাওয়ার পরপরই তিনজনের শুরু হয় বমি ও অস্বস্তি বোধ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রথমে নাসরিন আক্তার স্বপ্নাকে মৃত ঘোষণা করেন। এরপর মারা যান তাদের প্রতিবন্ধী ছেলে নাইম এবং এর কিছুক্ষণ পরই মারা যান মনির হোসেন নিজেও। আমার বই না ভাই অপরাধ ছিল না, প্রতিবন্ধী ভাই ছেড়ে নি ডাক্তার দেখাইতে গেছে। রফিক কাকা খাবার আনি আমার ভাই বোনের দিয়ে গেছে। রাত্রে আমার ভাই বোনে খাবার এনে খাইছে। খাওয়ার পরে বমি পাতলা পায়খানা হয়েছে। হওয়ার পরে ওনাকে ফোন দিছে, বলছে ভাই আপনি কি খানা আনি দিচ্ছেন কাকা, আমার পাতলা পায়খানা বমি হইতে আছে। আমার ভাইয়ে ফোন করি স্বপ্নে মারা যাইতে আছে। ওই চাচার কাছে থেকে বলছে যে আমাদের খাবার নিয়ে আসেন। চাচাকে তো বিশ্বাস করতো, চাচাকে বিশ্বাস করার কারণে তো ওনার সবকিছু দায়িত্ব দিয়েছে। চাচার কাছে ফোন দেওয়ার পরে চাচা বলছে তুমি এখন ওষুধ খাও, বমির ওষুধ, আমি সকালবেলা এসে তোমাকে দেখব। স্বজনরা জানান, নিহত মনির হোসেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ছিলেন। ঢাকায় তার বাড়ি গাড়ি সবই ছিল। সেসব সম্পত্তি দেখভালের দায়িত্বে ছিলেন প্রতিবেশী চাচা রফিকুল ইসলাম। বিগত 3 বছর আয় ব্যয়ের হিসাব না দেওয়ায় তাদের মধ্যে একদিন কথা কাটাকাটিও হয়। এরই জেরে খাবারে বিষক্রিয়া মিশিয়ে তিনজনকে রফিকুল হত্যা করেছে বলে দাবি পরিবারের। ঢাকার রমনা থানায় সাধারণ ডায়েরি করা হলে সন্দেহভাজন হিসেবে পুলিশ হেফাজতে নেওয়া হয় রফিকুলকে। সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তির ফাঁসির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। তার ভিতরে কিছু ছিল না। সবাই এই যেখানে দেখেন শুধু একটাই রিপোর্ট পাইবেন যে খুব ভালো মানুষ। এবং এখন বর্তমান ওনারা চাইতেছে এবং আমরা চাইতেছি যে মহিলাটা এবং তার স্বামী তার ছেলেকে যার হাতে মৃত্যু হয়েছে তার হাসির বাস কথা একটাই। সবাই তো অনুমান করতেছে যাকে এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে, যেহেতু ওনার পোস্টমর্টম রিপোর্টও গেছে ডাক্তারের কাছে, আমরা আশা করি যে যাদের হাতে টাচ লাগছে, কখন খাবারগুলো নিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা ওনার এই গাড়ি বাড়িগুলা মানে আদান প্রদান করে। আসলে সবাই টাকা করে, কিন্তু আমার আফু দুলাভাইয়ের এখন টাকাই কাল হয়েছে।